আমার পরে আমার প্রিয় উস্তাদ কারি সাইদুল ইসলাম আসাফ সাহেব হজরত তেলাওয়াত করবেন, আমিও তেলাওয়াত করব প্রায় আধা ঘন্টার ৪৫ মিনিটের কাছাকাছি। যদি দাঁড়ায় থাকেন কোরআনের সম্মানটা হবে না। কোরআনের সম্মানের জন্য হলেও একটু বসে যান, সবার কাছে অনুরোধ করব। সাথে সাথে এখানে বসে বসে অনেক কথাই শুনলাম, এক দুইটা কথা না বললেই নয়, ওইগুলো আপনাদেরকে বলতেছি, অন্য কাউকে না। এখানে আমি যদি বসে অন্য একজন বক্তার নামে উল্টাপাল্টা কথা বলি, আপনাদেরকে বলি যে ঠিক আছে কিনা, আপনারা বলবেন কি ঠিক আছে। আবার কিছুক্ষণ পরে উনি স্টেজে উঠে বলবে এই ছোট্ট ছেলে এখনো আলেম হয় নাই, ও এত বড় আলেমের নামে অভিযোগ করার সাহস কি করে করে। তখন যদি বলে ঠিক কিনা, আপনারা তাতেও বলবেন ঠিক। এখন জনগণ যদি দুদিকেই ঠিক বলেন, হুশে থাইকা ঠিক বলতে হবে, জুসে না। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমি ধরেন ক্লাস 10-এ পড়ি, আর আমার বড় যে সে অনার্সে পড়ে, মাস্টার্স নিয়ে পড়াশোনা করতেছে। এখন ক্লাস 10-এর ছেলে যদি মাস্টার্সে যে পড়ে তার সাথে যোগ্যতা নিয়ে লড়াই করে, এটা কি বোকামি ছাড়া আর কিচ্ছু? হাদিসে পাকে আসছে আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য যথেষ্ট ইশারাতেই। সুতরাং আমি যদি কলেজ বা ভার্সিটির লাইনে হয়, আমি ওই লাইনে কথা বলবো। আমি যদি কলেজ ভার্সিটির লাইনে কোরআন পড়ি নাই, কিতাব পড়ি নাই, সুন্নত ভালো জানি না, শুধু হুজুরদের কাছ থেকে শুনছি ওইটাই জানি। এখন আমি যদি কোরআন নিয়ে কথা বলি আর কোরআনের ওয়ালাদের উপর কথা বলি, কখনো এটা বুকামি ছাড়া আর কিচ্ছু হবে না। আপনাদের ঠিক শুনলেও ভয় লাগে, আপনারা এইদিকেও ঠিক করেন ওইদিকেও ঠিক করেন। যাই হোক, সাউন্ড বাড়ান, আরো বাড়ান, ইকো বাড়ান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون